আমাদের প্রথম টিউটোরিয়াল এবং আমরা এই টিউটোরিয়ালে আপনাদের শেখাবো এই সেটিং পেজ, আমাদের সফটওয়্যার সেটিং পেজ এবং অ্যাকাউন্টিং এর যে চার্ট অফ অ্যাকাউন্ট, এই দুটো আমরা ক্লিয়ার করব এই প্রথম ক্লাসে। তো আপনাদের ফার্স্টে সফটওয়্যারটি হাতে পাওয়ার পর আপনার বিজনেস ইনফরমেশন বা যা যা সেট আপ করা দরকার তার মধ্যে প্রথম সেট আপ করবেন সেটিং পেজটা। তো আপনারা যখন সেটিং পেজে আসবেন তখন দেখবেন জেনারেল নামে একটি অপশন আছে। তো একটি কথা আপনাকে প্রথমে মনে করাই দিই, এটা ফোনের জন্য রেসপন্সিভ করা। তো এখানে যা যা দেখছেন সবই ফোনে আছে, আপনারা ফোনেও এটা খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন এই নিয়ম অনুসারে। তো আপনারা প্রথমে সেটিং এ আসবেন, আসার পর এখানে যে জেনারেল আছে, এই জেনারেলের নিচে দেখবেন বিজনেস নেম ও কারেন্সি দেওয়া আছে। তো মনে করেন আমার বিজনেস নেমটা দেব। তো মনে করেন আমাদের বিজনেস নেম স্মার্ট হুঁশিয়ারি। এখানে বিটিডি আছে, আমাদের যে কারেন্সি, আমাদের বিজনেসের যে কারেন্সি, মানে আমাদের তো বিটিডি আমাদের। তো কারেন্সি দেবো। তবে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলে দেখবেন নিচে প্রপার্টি ওর মানে বিজনেস ওনার, আপনার বিজনেসের যে মালিক তার নাম এখানে দিতে হবে, অথবা আপনার মানে যে এক কথায় বিজনেসের ওনার তার নামটা এখানে দিতে হবে। তো মূলত এই বিজনেসের যে ইনফরমেশন গুলো এগুলো সেট আপ করা হচ্ছে কারণ আপনি যখন একটি ইনভয়েস বের করবেন তখন সেখানে আপনার বিজনেস ইনফরমেশন গুলো লাগবে। তো এই আমাদের ইনভয়েসটা যেহেতু অটোমেটেড, সো আমাদের এই বিজনেস ইনফরমেশন গুলো প্রথমেই সেট করতে হবে, কারণ এই ইনফরমেশন গুলো আমাদের ইনভয়েসে থাকবে। তাই আমরা ফার্স্টে আমাদের বিজনেস ইনফরমেশন গুলো সেট করব। তো এইভাবে আপনার মোবাইল নাম্বার, ইমেইল, ডিসক্রিপশন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, কান্ট্রি, স্টেট, থানা, ইনভয়েস টপ সেন্টার টেক্সট, ডেলিভারি টপ সেন্টার টেক্সট, এগুলো দিবেন, দিয়ে এখানে সেভ করবেন। সেভ করলে দেখবেন এখানে দেখেন আমরা যেমন এখানে স্মার্ট হুশারের নাম দিয়েছি, উপরের দিকে ওই স্মার্ট হুশারের নাম এসে পড়েছে। তো এখানে নিচের দিকে ইনভয়েস টপ সেন্টার টেক্সট আর ডেলিভারি টপ সেন্টার টেক্সট, এই দুটা আপনাকে একটু বোঝায়। তো উপরের দিক থেকে আম, উপরের মাঝখানের দিকে আপনি কি লিখতে চান, যেমন ইনভয়েসের উপরের দিকে মানে এখানে ডিফল্ট ভাবে ইনভয়েস দেওয়া আছে, আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে দিতে পারেন। তার নিচে আমরা ডেলিভারি নোট দিয়েছি, তো এখানে যদি আপনার পছন্দ মতো কিছু লিখতে চান তাহলে সেটাও লিখতে পারেন আপনি। লেখার পরে এখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে এটা হলো অ্যাপারেন্স। অ্যাপারেন্স হলো আপনার কালার থিম, মানে আপনার ওয়েবসাইটে যেমন একটা কালার থিম আছে, এখানে তো এটা ব্লু। তারপরে আপনার ইচ্ছা করলে এটা আকাশি করতে পারবেন, সবুজ করতে পারবেন। না, আপনার ইচ্ছা মতো আপনি কালার সেট করে নেবেন, যেটা ইচ্ছা সেটা। এটা আপনি যখন ইচ্ছা তখন সেই কালার দিয়ে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা গেল অ্যাপারেন্স। তারপরে আসছে ইউজার ম্যানেজমেন্ট। আপনি এটা তো আপনার, যখন আমরা আপনার সফটওয়্যারটি হ্যান্ড ওভার করবো তখন তো আপনাকে একটি ইমেল এবং একটি রোল দিয়ে দেব, একটা অ্যাক্সেস দিয়ে দেব। তো আপনি যদি চান যে অন্য কেউ আমার সফটওয়্যারটা ইউজ করুক, বা অন্য কেউ আমার সফটওয়্যারে ঢুকে কিছু এন্ট্রি করুক বা কিছু ম্যানেজ করুক, তখন আপনি কোনো ইউজার এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। দিতে গেলে ফার্স্টে অ্যাড ইউজারে ক্লিক করবেন, ইউজারের নেম দিবেন একটি, তারপরে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন, মানে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে কোন ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করবে, সেটা দিবেন। এটা যে কোনো হতে পারে, যেমন আপনি যদি এখানে রিফাত দেন তাহলে এখানে লিখবেন রিফাত রিফাত@inventory.pro.com বা রিফাত@gmail.com, এটা আপনার ইচ্ছা। তো এটা করার পর এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে রোল দিবেন, এখানে অ্যাডমিন, ম্যানেজার, স্টাফ, ভিউয়ার সব আছে। তো এখান থেকে আপনার রোল দিয়ে এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে এখানে আপনার ওই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনার নিচে যে ইমেইল এবং পাসওয়ার্ড দিলেন সেটার মাধ্যমে আপনি অন্য জনকে অ্যাক্সেস দিতে পারবেন অনেক সহজেই। তারপরে আসছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে ক্যাটেগরি। এখানে ক্যাটেগরি, ইউনিট, টাইপ, এইগুলো আছে, মার্কেট আছে এখানে। তো এইগুলো আপনাকে সেট করতে হবে প্রথমে। তো আপনার বিজনেসে কি কি ক্যাটেগরি আছে সেগুলো এখানে প্রথমে সেট করতে হবে। যেমন এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া থাকবে, যেমন ফুড, বেভারেজ, হেলথ অ্যান্ড বিউটি, এগুলো আপনার না লাগলে এগুলো ডিলিট করে দেবেন। এখানে ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরির নাম দিবেন এখানে। যেমন আমি যদি দিই এখানে গিফট আইটেম, গিফট,
আহ, তাহলে এটা এখানে সেভ হয়ে গেছে, এবার আপনি এটা এডিটও করতে পারবেন পরে। হ্যাঁ, তারপরে ইউনিট। ইউনিট এখানে পিস হিসেবে বিক্রি করবেন বা ডজন হিসেবে বা কেজি, লিটার, বক্স, কার্টুন, প্যাক, ব্যাগ। আপনার ব্যবসায় যে যেভাবে আপনি সেল করেন সেই ইউনিটগুলো এখানে ক্রিয়েট করে নেবেন। তারপর আছে টাইপ। টাইপে রিটেল, হোলসেল বা সার্ভিস, আপনাদের ব্যবসার যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বা দিয়ে রাখবেন অথবা ক্রিয়েট করবেন এখানে। আর না লাগলে যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দেবেন এখানে। তারপরে মার্কেট। মার্কেট বলতে আপনার এ, ব্যবসার যে মাল, সে মালগুলো কোন কোন মার্কেটে আপনারা ডেলিভারি দেন, সেই মার্কেটের নামগুলো এখানে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। এখানে ডিফল্ট ভাবে নামগুলো থাকবে, এগুলো আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন অথবা ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আপনার যে মার্কেটগুলোর নেম, সেই নেমগুলো এখানে সেট করবেন আপনি। সেট করার পরে এই সেটিং পেজের কাজটি আপনার শেষ এখানেই। তারপরে আমরা এখন যাব অ্যাকাউন্টিং এর যে চার্ট অফ অ্যাকাউন্ট, সেই পেজটাতে। তো এই চার্ট অফ অ্যাকাউন্টটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ এই অ্যাকাউন্টে সবকিছু হিসাব থাকবে। মানে মূল কথা বলতে, চার্ট অফ অ্যাকাউন্ট হলো আপনার ব্যবসার আর্থিক লেনদেনের মূল ভিত্তি। আহ, আমাদের এই সফটওয়্যারে আপনার ব্যবসার সমস্ত অর্থ সম্পদ বা দায় দেনার হিসাব সঠিকভাবে ট্র্যাক করার জন্য এই পেজটি ডিজাইন করা হয়েছে। এই পেজের মূল উদ্দেশ্য, সহজ কথায়, আপনার ব্যবসায় কত টাকা আছে ক্যাশ, ব্যাংকে কত টাকা জমা আছে, বা আপনি কত টাকার পণ্য বাকিতে কিনেছেন, প্রতিটি বিষয়ের হিসাব আলাদাভাবে মেনটেন করার জায়গায় হলো চার্ট অফ অ্যাকাউন্ট। আহ, হিসাব বা অ্যাকাউন্ট তৈরি করা, প্রথমে আপনাকে আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য উপরে ডান দিকে নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা অলরেডি এখানে ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবলস, এগুলো অটোমেটিক ভাবে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। এখানে যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন তখন এখানে মান্থলি রেভিনিউ, পেন্ডিং অর্ডার, সাপ্লায়ার পেমেন্ট, এগুলো কিন্তু অটোমেটিক হিসাব হবে। এখান থেকে আপনি এই যে যেমন আপনার ইনভেন্টরি টোটাল ভ্যালু, ডিএসআর আউটস্ট্যান্ডিং, এগুলো কিন্তু এখানে অটোমেটিক ভাবে হিসাব হিসাব হবে। এখান থেকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না এগুলো। যেমন আপনার ইনভেন্টরি ভ্যালু থেকে যদি আপনি ওই টাকা কোন জায়গায় খরচ করেন বা কোন জায়গায় ট্রান্সফার করতে চান, বা ওখান থেকে এই টাকা কোন জায়গায় ব্যবহার করতে চান, তখন আপনারা এইগুলো এখান থেকে এডিট করতে পারবেন। আপনি যে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তার নিচে দেখেন অ্যাড এন্ট্রি নামে একটা অপশন অপশন আছে। আপনাদের আপাতত এখানে ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টটি বুঝলে হবে। আপনাদের ক্যাশে আপনার যত টাকা আছে সেটা এখানে দিবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট যত টাকা আছে সেটা এখানে দিবেন। কারণ আপনি যখন এই সফটওয়্যারের মাধ্যমে কোনো লেনদেন করবেন তখন আপনাকে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো একটি সিলেক্ট করতে হবে, মানে যেখান থেকে আপনি টাকাটি খরচ করছেন। তাই আপনাকে বর্তমানে ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট, মানে যেখান থেকে টাকা আপনি সবসময় পে পে করেন, তার একটা পরিমাণ এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে ক্যাশে ক্লিক করলাম এবং এখানে অ্যাড এন্ট্রি দিলাম। তো ডিসক্রিপশন আছে, অ্যামাউন্ট আছে। তো এখানে আমি অ্যামাউন্ট দিলাম আমার ক্যাশে 10,000। আজকের ডেটটা এখানে সিলেক্ট করে দিলাম, ডিসক্রিপশন দিলে দিতে পারি, এটা আমার ইচ্ছা। তারপরে ক্রেডিট আর ডেবিট আছে। ক্রেডিট মানে আহ, এখানে টাকা আহ, ঢুক ক্রেডিট মানে টাকা ঢুকানো, এবং ডেবিট মানে খরচ করা। তো আপনি যেটা করবেন এখানে, যখন ঢুকাবেন আপনি ক্রেডিট দেবেন এখানে। তো তারপরে ওটার ডিসক্রিপশন রিপোর্ট ফার্স্ট অ্যামাউন্ট সেট, এটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, নোট দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। সরি, এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হলো এখানে ডেবিট না, এখানে ক্রেডিট না, এখানে ডেবিট দিতে হবে আমাকে। আহ, হুম, এই যে ক্যাশ, যে ব্যাংক অ্যাকাউন্টে আমি 10,000 টাকা ঢুকালাম এখানে।
এটা করলাম ডেবিট। ডেবিট মানে ঢোকানো, ক্রেডিট মানে বের, মানে টাকা বের করা। তো আপনি যত ট্রানজেকশন করবেন এখানে সব হিস্ট্রি এগুলো থাকবে আপনার, যেখানে ক্লিক করবেন সব হিস্ট্রি থাকবে। যেমন এখানে ক্রেডিট করা হয়েছে দেখেন, ক্রেডিট রেখে 10,000 আছে, ব্যাংকে ডেবিট করা হয়েছে দেখেন এখানে আছে। যতগুলো হিসাব করবেন সব এই ট্রানজেকশন আপনি পেয়ে যাবেন। তো মনে করেন আমি এখানে ভুল করে ক্রেডিট করে ফেলেছি, আমি এটা ডেবিট করতে চাই, তখন আমি এন্ট্রি করব এখানে। তো আমি ডেবিট করতে চাই, আবার আমি ভুল করে ক্রেডিট করে ফেলেছি, আমি 10,000 দিলাম, দিয়ে দেবো সেকেন্ড এন্ট্রি। এই দেখেন এখানে 10, ওই যে আমি 10,000 টাকা এখানে ক্রেডিট করেছিলাম, ওইটা তো মাইনাস ছিল, তো ওইটা জিরো হয়ে গেল এর জন্য। তো আমাকে আরেকবার করতে হবে এটা। হুম, এই দেখুন এবার এখানে 10,000 টাকা অ্যাড হয়ে গেল। মানে আমার ক্যাশে বর্তমানে 10,000 অ্যাড আছে এবং ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 10,000 অ্যাড আছে। তো আপনাদের প্রথম কাজ হবে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও ক্যাশ এই দুইটাতে অ্যামাউন্ট দিয়ে দেওয়া, কারণ আপনার সামনে যত ট্রানজেকশন করবেন সবগুলো একটি অ্যাকাউন্ট থেকে দিতে হবে আপনার। তো আপনি এইখান থেকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা আপনার এই বিজনেসে খরচ করছেন এবং ক্যাশ থেকে আপনার এই বিজনেসে কত টাকা খরচ করছেন। এবং আপনার যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন সব ট্রানজেকশন গুলো এখানে আপনি পেয়ে যাবেন। এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন মনে রাখার জন্য, এবং ডেট, এখানে ডেট ডেট অনুযায়ী দেখতে পারবেন যে এই ক্যাশ থেকে কোন ডেটে কত টাকা কোথায় গিয়েছে, বা ব্যাংকে ক্লিক করে দেখতে পারবেন এই ডেটে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় কত টাকা ডেবিট ও ক্রেডিট হয়েছে। এইভাবে আপনারা সহজে ম্যানেজ করতে পারবেন। তো এটা ছিল আমাদের সেটিং ও চার্ট অফ অ্যাকাউন্টের টিউটোরিয়াল। ও আপনাদের আরেকটা জিনিস এখানে বলতে হবে, সেটা ট্রান্সফার। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 আছে এবং ক্যাশে 10,000 আছে। তো আপনি এখন চাচ্ছেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশে 5,000 টাকা আপনি ট্রান্সফার করবেন। তখন আপনি খুব সহজে এখান থেকে ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফর্মে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশে আপনি 5,000 টাকা দিবেন, মানে ট্রান্সফার করবেন। তখন আপনি এখানে টুতে দেবেন ক্যাশ। তো আমি 5,000 টাকা ট্রান্সফার করব। তো ফার্স্ট ট্রান্সফার, ট্রান্সফার দিব, তারপরে আমরা ডেট দিব আজকের, তারপরে ক্রিয়েট ট্রান্সফারে ক্লিক করলে এই দেখুন এখান থেকে 5,000 টাকা আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে অনেক সহজেই। এভাবে আপনারা ট্রান্সফার করবেন এখানে। এটা হলো এই ট্রান্সফার বাটন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেমন বিকাশ বা অন্য কিছু, তখন আপনি এখান থেকে সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। মনে করেন আমি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবো, এখানে বিকাশ লিখবেন এবং বিকাশে কত টাকা আছে ওপেনিং ব্যালেন্স এটা দিয়ে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। এবং আপনি পরবর্তীতে ওই বিকাশের অ্যাকাউন্ট থেকেও আপনার এই হিসাবগুলো বা যেখানে আপনি পে করবেন সেই বিকাশের অ্যামাউন্টগুলো আস্তে আস্তে আপনি আহ, দিতে পারবেন। এভাবে আপনি আপনার চার্ট অফ অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন আপনি। এটা আপনাদের ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল আমাদের সেটিং ও চার্ট অফ অ্যাকাউন্টের যে টিউটোরিয়াল, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।